আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের যে 4 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। একের এক যেটা আছে জনগণমন অধিনায়ক গানটি কবে প্রথম গাওয়া হয়েছিল, এটা হবে 1911 খ্রিস্টাব্দে। এরপরে একের দুই যেটা আছে প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে কোন পাখি, এটা হবে টার্সনস। এরপর এটা আছে একে তিন কোন কাব্যগ্রন্থটি কবি সুকান্ত ভট্টাচার্যের নয়, এটা হবে ক্রন্দশী। এরপর এটা আছে একে চার নোটবই কবিতায় অরণি বলতে বোঝায়, এটা হবে চিত্র গাছকে। এরপর একের পাঁচ আছে ঠিক বানানটি বেছে নাও, এটা হবে দুর্গা ক্ষয়টা। এরপর এটা হচ্ছে একে ছয় যেটা হচ্ছে প্রদত্ত কোন শব্দটি যোগ রূঢ় শব্দের উদাহরণ, এটা হবে জলধি। এরপর একের সাথে যেটা হচ্ছে যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে, এটা হবে যৌগিক শব্দ। এরপর একে আর যেটা হচ্ছে কোন বানানটি ভুল, এটা হবে মন্ত্রিসভা। এরপর একে নয় যেটা হচ্ছে গ্রামে গ্রামে এই বার্তা রটে গেল, গ্রামে গ্রামে শব্দটি এটা হবে শব্দ দ্বৈত। এরপরে একের দশ যেটা হচ্ছে রহিম ও ইমনের মধ্যে গলায় গলায় ভাব, গলায় গলায় ভাবটি কোন অর্থে ব্যবহৃত, এটা হবে গভীরতা বোঝাতে। এরপরে একের 11 হচ্ছে অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায়, এটা হবে 3 ভাগে। এরপরে একের 12 যেটা আছে প্রদত্ত কোন বানানগুচ্ছের সবকটি ঠিক, এটা হবে কয়েকটা, অর্থাৎ বয়ঃসন্ধি, মন্ত্রীগিরি, সহযোগিতা। এরপরে দুই দাগে আছে কম বেশি 20টি শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দাও। দুইয়ের একেটা আছে উত্তেজনায় আমি তখন টকবক করছি, উত্তেজনার কারণ কি, এর উত্তরটি হলো এই যে এখান থেকে উত্তরটি বলে দেব। কাজী নজরুল ইসলামের গান শুনে লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের অল্প বয়সে রক্ত টকবক করে ফুটতে শুরু করে, তিনি প্রায় উত্তেজিত হয়ে পড়েন। এরপরে দুইয়ের দুই যেটা আছে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল, এর উত্তরটি হলো লেখকদের ছোটবেলায় তাঁরা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন, এটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। এরপরে দুইয়ের তিন যেটা হচ্ছে 1930 সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ কোথা থেকে কোথায় গেলেন, এটা হবে জেনিভা থেকে সোভিয়েত রাশিয়া। এরপরে দুইয়ের চার যেটা হচ্ছে পুরন্দর চৌধুরী কি সাংঘাতিক কাণ্ড করেছেন, এর উত্তরটি হলো সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে পুরন্দর সাংঘাতিক কাণ্ড করেছেন, এজন্য তার প্রশংসা যত হয়েছে নিন্দাও হয়েছে ঠিক ততটাই। এরপরে যেটা আছে দুইয়ের 5 স্মৃতিচিহ্ন কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি ছাড়া কবি কামিনী রায়ের অন্য একটি কাব্যগ্রন্থের নাম লেখো, এটা হবে জীবন পথে। এরপরে দুইয়ের 6 যেটা আছে ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে, এটা হবে লাজুক গায়ে। এরপরে দুইয়ের 7 যেটা আছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, এই খটকার কারণ কি, এর উত্তরটি হলো এই যে ছেলেটির মনে ছোলা গুড় কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়, সাবান না পটকায় দুটি কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এরপর যেটা হচ্ছে দুইয়ের 8 চিরদিনের কবিতায় জনমত কোথায় গড়ে ওঠে, এর উত্তরটি হলো এই যে সন্ধ্যায় বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। এরপর যেটা হচ্ছে দুইয়ের 9 লোকটি চটে গেল, চটে যাওয়ার কারণ কি, এর উত্তরটি হলো এই যে টিয়া বলেছিল কালো চাদর পরা লোকটি যে কাজের জন্য বনে আসে সেই কাজ তো সং করে দিতে পারে, এই কথা শুনে কালো চাদর পরা লোকটি টিয়ার উপর চটে গিয়েছিল। এরপরে দুইয়ের 10 যেটা আছে ঘড়ির কারখানার ম্যানেজার ঘড়িওয়ালার প্রতি কেমন ব্যবহার করেছিল, তবে উদয়াস্ত খাটিয়ে ঘড়ির তাকে নিচে শুতে দিত আর ছাইপাস খেতে দিত,
এরপরে 2-11টা হচ্ছে টিয়া পুটলি খুলে একটা ছোট্ট কাঁচি বের করে কি বলেছিল, এটা বলেছিল যে এই নাও তোমার জন্মদিনে স্নেহের সোনাটিয়া। এরপরে 2-12 যেটা আছে জাদুকরের বাঁশিটা দেখতে কেমন ছিল, তবে লম্বা চুঙের মতো। এরপরে 3 থেকে যেটা আছে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3-1 যেটা আছে পুলিন বিহারী সেন জনগণমন অধিনায়ক জয় হে গানটি রচনা উপলক্ষে জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছিলেন। এর উত্তরটি হলো, এই যে আমরা এখান থেকে বলে দেব, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনা উপলক্ষে জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবি কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচালক যুগ যুগান্তরের মানব ভাগ্য পরিচালক, তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনোই জর্জি হতে পারেন না, এ কথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন। এইভাবেই সে বিরোধিতার অবসান ঘটেছিল। এরপরে 3-2 যেটা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন এ কথা বলেছে। এর উত্তরটি হলো, এই যে প্রশ্নে উত্থিত কথাটি কার্পের মেয়ে অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে। পুরন্দর যখন অ্যালয় নামক বলটা লেগ স্লেভারে ফেলতে গেলেন তখনই এ কথা বলেছে অসীমা। এরপরে 3-3 যেটা হচ্ছে সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা, কেন সভা স্তব্ধ হয়ে গিয়েছিল? এর উত্তরটি হলো, লেখক রামকুমার চট্টোপাধ্যায় একদিন স্কুলে যাওয়ার পথে হেদোর কাছে পার্কে এক স্বদেশী সভা একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল ইসলামকে উপস্থিত থাকতে দেখেছিলেন। সেই সভার কথাই বলা হয়েছে। তখনকার দিনের রীতি অনুসারে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গানের ব্যবস্থা থাকাটা বাঞ্ছনীয় ছিল। সেই অনুসারে নজরুল শুরু করেন স্বদেশী গান। উপস্থিত সকলেই সেই গানের জাদুতে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সামান্যতম শব্দও কেউ করেননি। বলা যায় সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন, তাই সভা নিস্তব্ধ হয়ে যায়। এরপরে 4 দাগে যেটা আছে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 4-1 এটা আছে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। ব্যাখ্যা, সুবর্ণযুগ অর্থাৎ একটা বিশেষ সময় পর্বকে সোনার মতো মূল্যবান মনে করা হয়েছে। কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষ কবলিত বাংলায় আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন। কবির এ প্রত্যাশা পূরণ হয়েছে। মাঠে মাঠে সবুজ ফসল, দুর্ভিক্ষ কবলিত চাষির মুখে নতুন করে হাসি ফুটেছে। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে। আলোচ্য অংশে কবির বিশ্বাস নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলায় সবুজের সুবর্ণ যুগ নেমে আসবে। এরপরে 4-2 যেটা হচ্ছে মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম, কবি কাদের কেন মুড়ো বলেছেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। মুড়ো কথার অর্থ অজ্ঞ বা বোকা। অহংকারী ধনী বা সাম্রাজ্য লোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু কালস্রোতে ভেসে যাওয়া জীবন যৌবন ধনমানের মতো তাদের নির্মিত সৌধও একদিন ভেঙে পড়বে। তাদের কথা তখন কেউ মনে রাখবে না, তাই তাদের কবি মুড়ো বলেছেন। এরপরে
4-এর 3 যেটা আছে বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে কি কি জানা যায়? এর উত্তরটি হলো নোট বই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে, যেমন আমাদের পেটে কেন যন্ত্রণা হয়, জোয়ানের আড়কে এত ঝাঁঝ কেন, তেজপাতায় কিসের তেজ, লঙ্কা ঝাল কেন, নাক ডাকে কেন, অরণি বলতে কি বোঝায় ইত্যাদি। এরপরে যেটা আছে 5-এর আগে, এরপরে 5-এর আগে আছে কম বেশি 60 শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5-এর 1 যেটা আছে মাঝপথে আবার এক কাণ্ড, লেখিকা অনুসরণে এই কাণ্ডের পরিচয় দাও। এর উত্তরটি হলো, এটা তোমরা তোমাদের যে পাঠ্য মাকু বই আছে সেই মাকু বইতে পেয়ে যাবে, মাকু বই 27 নম্বর পৃষ্ঠাতে দেখবে তোমরা পেয়ে যাবে। এরপরে 5-এর 2 যেটা আছে অনেক দিনের পুরনো ফাঁদ, এ ফাঁদ কেন পাতা হয়েছিল? এর উত্তরটি হলো, এই যে বাগধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গাঁয়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে 2 মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠপুতো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারত না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো চোর ওই ফাঁদে ধরা পড়তো। এরপরে এটা হচ্ছে 5-এর 3, ঘাস জমিতে জানোয়াররা কেমন খেলা দেখিয়েছিল? এর উত্তরটি হলো, এই যে ঢ্যাম কুড়ু করে যেই না বাজনা বেজে ওঠে অমনি ঘাস জমিতে একপাশে চাটাইয়ের ঘরের দরজা খুলে যায়। তারপর সেখান থেকে 10টা কোঁকড়া চুল কুকুর বেরিয়ে আসে। তারা পিছনে 2 পায়ে ভর করে দাঁড়িয়ে আর সামনে 2 পা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে শুরু করে। ঢ্যামকুড়ু কুড়ু ভোঁপর ভোঁপর করে যত বাজনা বাজছিল কুকুরেরা ততই এক লাফ দিয়ে উঠে পাই পাই করে ঘুরতে শুরু করে। এমনি টগর বগর করে 4টে বাঁদর টুপি মাথায় দিয়ে 4টে ঘোড়া হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এভাবে ঘাস জমিতে জানোয়াররা খেলা দেখায়। এরপরে এটা হচ্ছে 6 দাগে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে একটি প্রবন্ধ লেখো। প্রথমে 6-এর 1 যেটা আছে দেশ ভ্রমণ, আর এরপরে 6-এর 2 যেটা আছে পরিবেশ রক্ষার ছাত্র সমাজ, এরপর 6-এর 3 যেটা আছে একটি ছেঁড়া নোটের আত্মকথা। এগুলির মধ্যে প্রথমে এটা আছে দেশ ভ্রমণ। দেশ ভ্রমণটা যে দেখে নাও, এই যে এরপরে এটা আছে এই যে এটাও ভালোভাবে দেখে নাও।